আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিন্ন ধরনের বাচ্চাদের হেলদি নুডলস রান্নার রেসিপি নিয়ে। তো এখানে এই উপকরণগুলো লাগবে। তার ভিতরে আমি গাজর আর আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ব্লেডের সাহায্যে এটা আমি মিহি করে কুচে নেব। একদম মিহি করে নিতে হবে, তাহলে বাচ্চাদের গলায় আটকাবে না। এই তো ঠিক এরকমটা। তো আমি আলু কুচি করে নিয়েছি। এখন গাজরটাও ঠিক সেম প্রসেসেই কুচি করে নেব। তো এমন মিহি করে নিলে বাচ্চাদের গলায় আটকাবে না। তো এই তো দেখুন, ঠিক এরকমটা হবে। এখন এটা আমি চুলায় সেদ্ধ বসিয়ে দেব। তো এখানে চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কুচানো আলু আর গাজরটুকু। এখন নেড়েচেড়ে মিক্স করে এটা আমি সেদ্ধ করে নেব। এই তো প্রায় 5 মিনিট পর নুডলসটা দিয়ে দেব। আর এই মশলাটা আমি পরে দেব, তার জন্য আলাদা রেখে দিলাম। নুডলসটা এটা আমি গুঁড়ো গুঁড়ো করে দেব, যাতে বাচ্চাদের খেতে সুবিধা হয়। ঠিক এরকমটা আমি ভেঙে ভেঙে দেব। এই তো এখন নেড়েচেড়ে মিক্স করে এটা আমি সিদ্ধ করে নেব। এই তো প্রায় 15 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো একটা ফ্রাই প্যানে কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো তেল। এখন পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর এখানে একটা মরিচ কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে এটা হালকা একটু ভেজে নেব। আর তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ, স্বাদ বুঝে দিয়ে দেবেন। তো পেঁয়াজটা নরম হওয়ার আগ পর্যন্ত আমি একটু ভেজে নেব। তার ভিতরে দিয়ে দেবো কাঁচামরিচ আর টমেটো কুচিগুলো। তো এটা নেড়ে চেড়ে টমেটোটা যখন নরম হয়ে আসবে, তখন সেই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। এই তো দেখুন, আমার টমেটোটা হয়ে গেছে। এখন নুডলসটা আবার বসিয়ে দিলাম, আর তার ভিতরে দিয়ে দেব এই বাগারের অংশটুকু। তো এখন এটা ভালো করে মিক্স করে নেব। আর এখন তার ভিতরে দিয়ে দেব কোয়েল পাখির ডিম। এখানে আপনারা মুরগির ডিমও দিয়ে দিতে পারেন। তো আমি 2টা দিয়ে এখন অনবরত নাড়তে থাকবো, যাতে দলা বেঁধে না থাকে। এই তো ভালো করে মিক্স করে নিয়ে এখন নুডলসের মশলার প্যাকেটটা দিয়ে দেব। এটা 2 মিনিটের মতো নেড়ে চেড়ে মিক্স করে চুলা থেকে নামিয়ে ফেলবো। এই তো আমার রান্না কমপ্লিট। এখন পরিবেশন করুন। এটা খুবই হেলদি এবং একটি মুখরোচক খাবার। দেখবেন বাচ্চাদের একবার দেওয়া মাত্রই সে বারবার খাওয়ার জন্য বায়না ধরবে। বাচ্চা না খাওয়ার জন্য কোনো রকম মর্জি করবে না। আমার বাচ্চা তো খুবই মজা করে খেয়েছে। তো ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি, যে বাচ্চারা নুডলস খেতে চায় না তাদেরকে এভাবে রান্না করে দিতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।